স্ত্রী যেভাবে ভুলেও ঘুমাবেন না। স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমায়, এমন একটা ঘুম আছে যেইভাবে ঘুমালে পরে স্বামী আর স্ত্রীর প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়, শয়তান খুশি হয়ে যায়। স্বামী আর স্ত্রী যেভাবে ঘুমালে পরে শয়তান খুশি হয়, আল্লাহ পাক বেজার হয়। কিভাবে ঘুমালে পরে আল্লাহ খুশি হবে আর শয়তান বেজার হবে, আমি আপনাদের খেদমতে বলবো। স্বামী আর স্ত্রী যেভাবে কখনো ঘুমাবেন না, আল্লাহ পাক নারাজ হয়ে যায়, শয়তান খুশি হয়ে যায়। ওই সংসারে সর্বদা অভাব লেগেই আছে। লক্ষ টাকা স্বামী ইনকাম করে, কিন্তু ঘরের ভিতরে অভাব লেগে আছে, ঘরের ভিতরে অসুখ বিসুখ লেগে আছে। কিভাবে ঘুমালে পরে স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে অভাব লেগে থাকে, সেই কথা আমি আপনাদের খেদমতে বলবো। স্বামী 2 লাখ টাকা মাসে কামায়, বছর মাস শেষে 20,000 টাকা ঋণ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, ছেলেতে শান্তি নাই, মেয়েতে শান্তি নাই। ছেলে বিয়ে করাইছে, পুত্রবধূর সাথে মিল নাই, মেয়ে বিয়ে দিয়েছে মেয়ের স্বামীর সাথে, মেয়ের কোনো মিল নাই। সংসারে উন্নতি হতে পারে না, উন্নতি করতে পারতেছে না। দুশ্চিন্তা, অপমান, অপদস্থ, যেখানে যায় সেখানে অশান্তি আর অশান্তি। কিভাবে ঘুমালে পরে অশান্তি, সেই ঘুমের কথাটা আমি আপনাদেরকে বলবো। ওইভাবে আপনারা ঘুমাবেন না যেইভাবে ঘুমাইলে পরে শয়তান খুশি হয়, আল্লাহ বেজার হয়। ঘুম তো আল্লাহ পাকের নিয়ামত। ঘুমটা কার নিয়ামত বলেন? আল্লাহ পাকের নিয়ামত। এই যুবকেরা, কার নিয়ামত ঘুম? আল্লাহ পাকের নিয়ামত। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। আমি ঘুম দিয়েছি প্রশান্তির জন্য, রাত্র দিয়েছি তোমাদেরকে ঘুমাবার জন্য, দিন দিয়েছি তোমাদেরকে কর্ম করার জন্য। রাত দিয়েছি আমি ঘুমাবার জন্য, ঘুম দিয়েছি তোমাদের দেহের শান্তির জন্য, আর দিন দিয়েছি তোমরা কামাই রুজি করবে, চাকরি করবে, ব্যবসা করবে, উপার্জন করবে। উপার্জনের জন্য আমি দিন দিয়েছি। আমাদের দেশে অনেক স্ত্রী আছে, স্বামীকে খুশি করার দিকটা মোটেও খেয়াল করে না। স্বামীকে যে খুশি করতে হবে এই দিকটা মোটেও খেয়াল করে না। অনেক স্বামী আছে নিজের স্ত্রী দ্বারা অপমানিত হয়, লাঞ্ছিত হয়, অপদস্থ হয়। স্ত্রী তার স্বামীকে মানসিক টেনশনের মধ্যে রাখে, মানসিক নির্যাতন করে থাকে স্ত্রী তার স্বামীকে। আবার কিছু আছে স্বামীরা লজ্জার কারণে কারো কাছে বলতেও পারে না। কথা ছিল স্ত্রীরা হবে স্বামীর প্রশান্তির জায়গা, স্ত্রী হবে স্বামীর প্রশান্তির জায়গা। কোরআনে কারিমে সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ পাক বলেন, আমার নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন, আমি তোমাদের থেকে তোমাদের সহধর্মিণী স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। তাদের কাছে গেলে তোমরা আনন্দ পাবে, প্রশান্তি পাবে। স্ত্রী কিভাবে ঘুমালে পরে, স্বামী কিভাবে ঘুমালে পরে ঘরে অশান্তি আসে, অভাব আসে, ঘরের ভিতরে সর্বদা অভাব লেগেই থাকে, উন্নতি করতে পারে না স্বামী, লক্ষ টাকা ইনকাম করে। সেই কথাটা আমি একটু পরে আপনাদের খেদমতে বলতেছি। আল্লাহর নবীর সাহাবারা একদিন হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলাম পাহাড়ি জঙ্গলে দিয়ে যাচ্ছেন, আর জঙ্গল থেকে উটেরা আইসা আপনার পায়ের মধ্যে সিজদায় পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখলাম উটেরা আইসা আপনার পায়ে সিজদায় পড়ে গেল। নবী, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমরাও আপনার পায়ে সিজদা করতাম। ওই
উট আপনার পায়ে সেজদা করে উটের জীবন ধন্য করে ফেলল, আপনি যদি অনুমতি দিতেন আমরাও আপনার পায়ে সেজদা করে আমাদের জীবনকে ধন্য করতাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, মানুষের জন্য মানুষকে সেজদার পারমিশনের অনুমতি যদি আমি দিতাম, দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতাম, ও নারীরা, ও স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ বিহামদি। এখানে স্বামীর সম্মান আল্লাহ পাক বাড়ায় দিয়েছে। যারা স্বামী পেয়েছেন তারা এক একজন এক একটা হীরার টুকরা আপনারা পেয়েছেন। কিন্তু স্ত্রীরা সব সময় স্বামীর উপরে প্রাধান্য খাটাতে চায়। যারা হীরার টুকরা পেয়েছেন ওই স্বামীর কদর আপনারা করবেন। স্বামী হলো হীরার টুকরা। যেই ব্যক্তি যে স্ত্রী স্বামীকে নারাজ করে তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেকটা স্ত্রীর উপরে আমার আল্লাহ তার স্বামীকে প্রাধান্য দিয়ে দিয়েছেন। স্ত্রী যদি কোনো ভুল করে, স্বামী সাথে সাথে স্ত্রীকে সংশোধন করে দিবে। নিজে নামাজ পড়বে, স্ত্রীকে নামাজ পড়াবে, নিজে রোজা রাখবে, স্ত্রীকে রোজা রাখবে, নিজে তাসবিহ তাহলিল কোরআন পড়বে, স্ত্রীকে কোরআন পড়াবে। যে স্বামী স্ত্রীর কাছে ভালো, ওই স্বামী আল্লাহর কাছে ভালো। নবীজি বলেছেন, খাইরুকুম ওয়া খাইরুকুম লিআহলি ওয়া আনা খাইরুকুম লিআহলি। যে স্বামী স্ত্রীর কাছে ভালো, সেই স্বামী আল্লাহর কাছে ভালো। আর যেই স্বামী স্ত্রীর কাছে ভালো না, ওই স্বামী আল্লাহর কাছে ভালো না। স্ত্রীরও কিন্তু একটা অধিকার আছে, সেই অধিকারটা আপনাকে আদায় করতে হবে। অনেকে বলে, আমি তো স্বামী, আমি তো নওয়াবজাদা নসরুল্লাহ খান, স্ত্রী তো আমার কেনা দাসী না। স্ত্রী কেনা দাসী না, স্ত্রীরও একটা অধিকার আছে, সেই অধিকারটাও আপনাকে দিতে হবে। স্বামী আর স্ত্রী কিভাবে ঘুমালে পরে ঘরে অশান্তি আসবে, ঘরে অভাব লেগে থাকবে, ছেলেতে অসুখ হবে, মেয়েতে অসুখ হবে, সংসারে উন্নতি হবে না, ব্যবসায় উন্নতি হবে না, রুজিতে বরকত হবে না, সেই কথাটা আমি একটু পরে আপনাদের খেদমতে বলতেছি। আল্লাহর হাবিবের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর হাবিব, মা হাক্কুল জাওজাতি আহাদিনা আলাই। ও নবীজি, একটা স্বামীর কি স্ত্রীর উপরে, একটা স্ত্রীর স্বামীর উপরে কি অধিকার আছে? একটা স্বামীর উপরে একটা স্ত্রীর কি অধিকার আছে? আপনার কাছে একটু জানতে চাই। হাক্কু জাওজাতিন আহাদিনা আলাই, ও নবীজি, স্ত্রীর কি অধিকার আছে তার স্বামীর উপরে? আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন, ক্বালা আনতু তাইমাহা ইযা তুইমতা ওয়া তাকসুহা ইযা তাসাইতা। তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাইতে দিবে, তুমি যা পরিধান করবে তোমার স্ত্রীকে তা পরিধান করাবে। সুবহানাল্লাহ। তুমি ফাস্টফুড খাবে আর বিবিকে ফাস্টফুড খাওয়াবে না, এটা হতে পারে না। তুমি ফাস্টফুড খাবে, বিবির জন্য ফাস্টফুড আনবে। তুমি চাইনিজ খাবে, তোমার বিবির জন্য চাইনিজ নিয়ে আসবা। ওই যে যুবকেরা হাসতেছে, হাসলে কাজ হবে না, স্ত্রীকে খাওয়াতে হবে। স্ত্রী কেনা দাসী না, কেনা গোলাম না, কেনা দাসী না যে আপনি স্ত্রীর হক আদায় করবেন না। আবার অনেকে আছে, হুজুর আপনি যখন বলছেন আমি যা খাবো স্ত্রীকে তা খাওয়াবো, আমি তো গুল্লিপ চিকেন খাই, স্ত্রীর জন্য একটা গুল্লিপ চিকেন নিয়ে আসছে, নাও বিবি আমি খাই, তুমি একটা খাও। না, আপনিও খাবেন না, স্ত্রীকেও খেতে দিবেন না। ধূমপান করা এটা হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপানে ক্যান্সার ডেকে আনবে, আপনার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ও তাকসুহা ইযা তাসাইতা, তুমি যা পরিধান করবে তোমার বিবিকে তা পরাবে। এর মানে এই নয় তুমি জিন্সের প্যান্ট পরবা, বিবিরও জিন্সের প্যান্ট কিনে দিবা না, তুমিও জিন্সের প্যান্ট পরবে না, তোমার বিবিকেও জিন্সের প্যান্ট পরাবে না। তুমি সুন্নতি জামা পরবা, পাঞ্জাবি আর পায়জামা, বিবির জন্য কিংবা বোরকা আর স্কার্ফ। সুবহানাল্লাহ। হাত মোজা পা মোজা বিবিকে পরায় দিবা। আল্লাহর নবী বলেন, ওয়াতাকসুহা ইযা তাসাইতা,
ওয়ালা তাদরিবাল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহা ওয়ালা তাহজুরা ইল্লা ফিল বাইত। ঝগড়া লাগলে বিবির মুখমণ্ডলে আঘাত করতে পারবা না, আর তোমার ঘর ছাড়া বিবিকে অন্য কারো ঘরে রাখবে না। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে আমি এবং আমার রাসূল এক বালিশে এক বিছানায় ঘুমাইতাম। সুবহানাল্লাহ বিহামদি। আপনারা এক বিছানায় ঘুমান? এক বিছানায় ঘুমান ঠিক, কিন্তু এক বালিশে ঘুমান না। একই বালিশের মধ্যে আমি আর রাসূল মাথা রেখে ঘুমাতাম। আমাদের ঘরে একটা কম্বল ছিল, একটা বালিশ ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। যেহেতু স্ত্রী স্বামীর পোশাক, কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ বিহামদি। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাতুন। স্ত্রীর উপরে স্বামীর অধিকার আছে, স্বামীর উপরে স্ত্রীর অধিকার আছে, আর স্ত্রীর উপরে আমার আল্লাহ স্বামীকে প্রাধান্য দিয়েছি। অনেকে আছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করে। এই ঝগড়া কিন্তু নবীর পরিবারের মধ্যেও ছিল। একদিন মা আয়েশা আর হযরত রাসূলুল্লাহ পাকের মধ্যে ঝগড়া হলো, তুমুল ঝগড়া। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত রাসূলুল্লাহ পাক বলে, আয়েশা আর কত ঝগড়া করবা, চলো আমরা এখন একটু মিল হয়ে যাই। হযরত আয়েশা বলে, মিল করবে কে? কয় তাহলে মিলের জন্য হযরত ওমরকে ডাকি। আয়েশা বলছেন, না, ওমর ও গালিজুন, ওমর হলো কঠিন হৃদয়ের মানুষ, তারে ডাইকেন না। হযরত ওমরকে শয়তান পর্যন্ত ভয় পাইত। রাসূল বলে, তাহলে কারে ডাকবো? তোমার বাবা আবু বকরকে ডাকি? বলে, হ্যাঁ, আমার বাবাকে ডাকেন। আবু বকরকে ডাকা হলো। হযরত আবু বকর ঘরে আয়েশা হুজুরকে সালাম দিয়ে প্রবেশ করলেন ঘরের ভিতরে। হুজুর, কি হয়েছে? নবী বলে, আয়েশা তুমি বলো। আয়েশা বলে, না, আপনি বলেন, তবে যা বলবেন সত্য বলবেন, মিথ্যা কথা বলবেন না, যা হয়েছে তাই বলবেন। হযরত আবু বকর যখন তার মেয়ে আয়েশা বলছেন যা বলবেন সত্য বলবেন, মিথ্যা বলবেন না, হযরত আবু বকর রাগে গড়গড় করতে লাগলেন। দৌড় মেরে যাইয়া আয়েশার পিঠে একটা ঘুষি মারছেন। হযরত আয়েশা দিয়েছেন দৌড়, আবু বকরও পেছনে পেছনে আবার মারার জন্য দৌড় দিয়েছে। নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেলেন। হযরত আয়েশা নবীর পেছনে এসে দাঁড়ালেন। হযরত আবু বকর পেছনে সরে গেলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। নবী বলে, আয়েশা তুমি তো আমার সাথে ঝগড়া করো, এখন আমি যদি তোমার না বাঁচাইতাম, তোমার বাবা তোমাকে আলুর ভর্তা বানায় ফেলাইতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে তিনি খিলখিল করে হেসে দিলেন। নবীজিও হযরত আয়েশার সাথে হেসে দিলেন। আরশের মালিক আল্লাহ তিনিও হযরতে আয়েশা এবং নবীর সাথে হেসে ফেললেন। এমন সময় হযরত আবু বকর বাহির থেকে এই হাসার আওয়াজ শুনে নবীকে সালাম দিয়া ঘরে প্রবেশ করলেন, অনুমতি নিয়ে বললেন। হযরত আবু বকর সিদ্দিক নবীর কাছ থেকে অনুমতি নিয়ে হযরত আবু বকর নবীর ঘরে প্রবেশ করে বলতেছেন, আশিকানে ফি সিলমিকুমা কামা আশরাকতুমানে ফি হারবিকুমা। আশিকানে ফি সিলমিকুমা কামা আশরাকতুমানে ফি হারবিকুমা। নবী গো, আপনারা যখন ঝগড়া লাগেন, ওই ঝগড়ার সময়ে ঝগড়া মিটাবার জন্য আমাকে যেইভাবে ডাকেন, আপনি আর আয়েশা যখন শান্তিতে আরামে থাকবেন, সুখে থাকবেন, হাসি খুশিতে থাকবেন, ওই সময় আমারে একটু আপনি শরীক করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমায় সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমায় সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সবই চাওয়া, সবই তোমার তরে।
তোমার পথে চললে পরে আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমায় সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমায় সারা নিশিদিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের খেদমতে বলবো, স্বামী স্ত্রী কিভাবে ঘুমালে পরে ঘরে অশান্তি হয় সেই কথাটাই আমি আপনাদের খেদমতে এখন বলবো। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজ পড়ে ঘরে ফিরলেন। ফিরে ঘরের দরজা বন্ধ করে আয়েশাকে ডেকে বলে, আয়েশা আসো আমার কাছে। মাথার টুপি খুলে আয়েশাকে ডাকতেছেন। আয়েশা বলে, না হুজুর, একজন নবীর জুতার পরশ পেয়ে আল্লাহর আরশ আজিম ধন্য হয়ে গেছে। রাসূল বলতেছেন, সেটা কোন নবী? আয়েশা বলতেছে, এটা যে আপনি সেই নবী, আপনি তো সেই নবী। রাসূল বলতেছেন, আয়েশা আমি সেই নবী, ঠিক আছে, আমি এখন শুধু নবী নই, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আসো আমার কোলে, আসো আমার বুকে আসো। হযরতে আয়েশা দৌড় মেরে নবীর বুকে এসে উঠলো। হযরতে রাসূল পাক আয়েশাকে আদর করতেছে। আয়েশা বলে, আল্লাহ, আমার স্বামী শুধু নবী নয়, আমার স্বামী একজন আদর্শ স্বামী। সুবহানাল্লাহ বিহামদি। আমার বন্ধুরা, নবী যখন হযরতে আয়েশাকে ঘরের ভিতরে আদর করতেছে, আল্লাহ পাক খুশি হইয়া হযরতে জিবরাইলকে পাঠাইয়া দিলেন। হযরতে জিবরাইল ঘরের দরজার বাহিরে দাঁড়ায়া হুজুরকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়া বলতেছেন, আয়েশা, জিবরাইল আমার কাছে আসছে। হযরতে আয়েশা বলতেছে, স্বামী তার স্ত্রীকে আদর করতেছে, এই সময় কি জিবরাইল আসা লাগে? নবীজি বলতেছেন, আয়েশা, জিবরাইল তোমাকে দেখবে না, তুমিও জিবরাইলকে দেখবে না, তুমিও দেখবে না। জিবরাইল শুধু আমাকে দেখবে, আমি জিবরাইলকে দেখব। হযরত রাসূল পাক বলে, জিবরাইল কি খবর, কারণটা কি? হযরত জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের ভিতরে কি আমল করতেছেন আমি জানি না, এটা আমার জানারও দরকার নাই, তবে আপনি যে আমল করতেছেন, আপনার আমলে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। খুশি হইয়া আপনার কাছে কোরআনে কারীমের আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে নবী, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের দেশে একজন কৃষক, যারা কৃষি কাজ করবে তাদের পাও ফিটে যায়, সারাদিন লাঙ্গল দিয়ে হাল চাষ করে বাড়িতে আসছে। এশার নামাজ পড়ে বিবিকে বলতেছে, বিবি আমার ফাটা পায়ে তেল মালিশ কর। বিবি ফাটা পায়ে সমানে তেল মালিশ করতেছে। তেল মালিশ করতে করতে বিবিও ঘুমাই গেছে, স্বামীও ঘুমাই গেছে। সকালবেলা ফজর নামাজ পড়ে কৃষক বেটা সে দোয়া করতেছে, বিবি পাশে ঘুমায় আছে। আল্লাহ আল্লাহ, আমি ফজর নামাজ পড়ছি, নামাজ বেহেশতের চাবি, তোমার নবী বলছে নামাজ পড়ছি, আমার বেহেশত দিও, আর বেহেশতের মধ্যে তুমি হুর দিও। বিবি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্বামীকে বলতেছেন, স্বামী গো, আপনি যে বেহেশত চাইলেন, বুঝলাম বেহেশত, হুর কি হুর? স্বামী বলতেছে, কৃষক বলতেছে, হুর হচ্ছে সুন্দরী রূপসী মহিলা, তোর মতো বেসাইজ না। আমি তো তোরে পায়ে ঠকছি, দুনিয়ায় ঠকছি, মরার পরে ঠকতে চাই না, জান্নাত চাই, জান্নাতের মধ্যে হুর চাই। স্ত্রী কয়ে, ফাটা পায়ে তেল মালিশ করলাম আমি, আর আপনি জান্নাতের মধ্যে হুর চান? রাতের বেলা আপনি ঘুমাতে যাইয়া লাথি মেরে লেফো ছিঁড়ছেন, আমার রানও ফাটছেন, আর আপনি হুর চান? স্ত্রী তাড়াতাড়ি ওযু করে আয়েশা নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আল্লাহ, তুমি আমারে বেহেশত দিও, বেহেশত দিও, আল্লাহ আল্লাহ, আমারে দিও, আমার স্বামীরও দিও, আল্লাহ আমার স্বামীরে তুমি বেহেশত দিও, কিন্তু হুর দিও না, হুর দিলে আমার স্বামী পাগলা হবে, আমাকে ভুলে যাইবে। এবার স্বামী বলতেছে, তুই উল্টা দোয়া করলে কাজ হবে, নামাজ পড়ছি, নামাজের বেহেশতের চাবি নামাজ, চাবি আমার কাছে আছে, তুই উল্টা দোয়া করলে কাজ হবে, আমি জান্নাতও পাবো, হুরও পাবো। এবার স্ত্রী দোয়া করে, আল্লাহ আল্লাহ, আমার স্বামীকে যদি হুর দাও, আমারে তুমি হুইরা দিও। এবার স্ত্রী যখন এই দোয়া করলো, স্বামী কয়, কিরে হুইরা আবার কি? স্ত্রী বলতেছে, হুইরা হলো জান্নাতের সুন্দর যুবক, তোমার মতো পাও ফাটানো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, স্বামী আর স্ত্রী কিভাবে ঘুমালে পরে
ঘরের ভিতরে রহমত নাজিল হবে না। আমি আপনাদের খেদমতে বলবো, অনেক স্বামী আছে স্ত্রীর সাথে রাগ করে, স্ত্রী আছে স্বামীর সাথে রাগ করে ঘুমায়া যায়। আমার বন্ধুরা, স্বামী আর স্ত্রী রাগ করে যদি ঘুমায়, ঘুমাতে যাইয়া স্ত্রী যদি স্বামীর মুখামুখি না ঘুমায়া যদি স্ত্রী তার পিঠটা স্বামীর দিকে দিয়া মুখটা অন্য দিকে ঘুরায়া, পিঠ স্বামীর দিকে দিয়া মুখ অন্য দিকে ঘুরায়া ঘুমায়, আর এইভাবে যদি ঘুমায়, আল্লাহ রব্বুল আলামিন ওই স্ত্রীর প্রতি বেজার হয়ে যায়। আল্লাহর রহমতের ফেরেশতারা লানাতাহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা ওই মহিলাকে লানত দিতে থাকে। স্ত্রী যদি স্বামীকে পিঠ দিয়া ঘুমায়, ওই ঘরে কোনোদিন রহমত বরকত আসতে পারে না। স্বামী স্ত্রী পিঠ দিয়া ঘুমাবে না, স্ত্রী স্বামীর মুখামুখি হয়ে ঘুমাবে। কোন স্ত্রী যদি স্বামীর পিঠ দিয়া ঘুমায়, মুখামুখি না ঘুমায়, ওই ঘরে গজব নাজির হবে, ওই ঘরে রহমত আসবে না, বরকত আসবে না, অসুখ বিসুখ লেগে থাকবে, অভাব অনটন লেগে থাকবে, স্বামীর সংসার উন্নতি হবে না।